নমস্কার বন্ধুরা, বন্ধুভাল চ্যানেল সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি পাটিসাপটা তৈরি করে দেখাবো। এখন শীতকাল নয়, অবশ্য পিঠে পুলিটা শীতের সময়তেই ভালো লাগে। তো শীতকাল না হলেও এই পিঠেটা কিন্তু 12 মাসই বানানো যেতে পারে। আর আমার শাশুড়ি মা খুব সুন্দর পিঠে পুলি বানাতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই পাটিসাপটাটা কীভাবে বানানো হয়েছে। তো পাটিসাপটাটা বানানোর জন্য আমরা কোনো প্রকার চাল গুঁড়ি ব্যবহার করিনি। আমরা ময়দা ও সুজি দিয়ে এর ব্যাটারটা তৈরি করেছি। এর জন্য পুরের জন্য প্রথমেই আমরা নারকেল নিয়ে নিচ্ছি। আপনারা মনে করলে চাচি দিয়েও বানাতে পারেন, তো আমার খুব ভালো লাগে না। আমি গুড় দিয়ে নারকেলটাকে ভালো করে কড়াই নিয়েছি, আর এদিকে কয়েকটা এলাচ গুঁড়ি করে নিয়েছি। এই এলাচটা এবার এই পুরটার মধ্যে অল্প পরিমাণ দিয়ে দেবো। দিয়ে দেওয়া হয়েছে, আর এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাটারটা তৈরি করে নেবো। ব্যাটারটা তৈরি করার জন্য আমি প্রথমে 250 গ্রাম মতো সুজি নিয়েছি, আর 500 গ্রাম মতো নিয়ে নিচ্ছি ময়দা। এবার ভালো করে মিক্স করতে হবে। সুজি নেওয়া হয়েছে 250 গ্রাম মতো। এই পরিমাণটা ঠিক রাখতে হবে। যতটা পরিমাণে ময়দা নেওয়া হয়েছে তার অর্ধেক পরিমাণ মতো সুজি নিতে হবে, আর সুজিটা পেস্ট গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। আগে থেকে একটা বাটিতে চিনি ভিজাতে দিয়েছে, ওই চিনিটাই এটার সাথে দিয়ে দেবে। চিনিটা অনেক সময় গুঁড়ো করে নিলেও হয়, পাউডার করে নিলেও ভালো করে মিশে যায়। এবার যদি গোটা চিনিটা দেওয়া হয় তাহলে মিশতে চায় না, অনেক সময় দানা দানা থেকে যায়। তো এর জন্য মা আগে থেকে চিনিটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছে। তো ওই চিনির জলটা দিয়ে দেবে। আর এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি, এটাও মা ভালো করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবে। অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবে। একবারে দিতে যাবেন না, তাহলে অনেক সময় কি হয়, বেশি পাতলা হয়ে যায়, অসুবিধা হয়। তো এর জন্য অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছে। এই যে দেখুন, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাকে এবার আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবে। আধ ঘন্টার মতো রেস্টে রাখার পরে এবার চলে এসেছি তৈরি করার জন্য। এর জন্য প্রথমে পুরটা নেওয়া হয়েছে, একটু সাদা তেল নেওয়া হয়েছে। এবার ভালো করে তেল ব্রাশ করার পর এবার 1 চামচ মতো এই ব্যাটারটা দিয়ে ভালো করে চাড়িয়ে নেবে। এরপর পুরটা দিয়ে দিচ্ছে। এটা ফোল্ড করার সময় যদি 2 চামচ না হয় ভালো মতো ফোল্ড হয়, কোনো প্রকার অসুবিধা হয় না, বা কেটে যাওয়ার ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। 2 চামচ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয়। মা কিন্তু 1 চামচ দিয়ে বানাচ্ছে, কিন্তু 2 চামচ দিয়ে খুব সুন্দর হয়। এই যে তৈরি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আপনারাও যদি অসময়ে এরকম পাটিসাপটা পিঠে খেতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর কতটা বানানো সহজ সে তো আপনারা দেখেই নিলেন, কিন্তু পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হবে। তো সকলকেই অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল
আইকনটি প্রেস করতে ভুলবেন না।